আমরা যদি এখানেও খেয়াল করি, দেখি এটা হচ্ছে আমাদের রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। এখানে দেখেন এই যে মাত্র এক পেজ আর এইখানে আর এক পেজ, দুই পেজ কোনো রকমে পাস করছে। তারপরে দেখেন প্রতিটা ইসে আমাদের এখানে কি রেফার্ড, প্রত্যেকটা সাবজেক্টে। এইভাবে প্রত্যেকটা পলিটেকনিকের সেম অবস্থা, প্রত্যেকটা পলিটেকনিকে সেম অবস্থা। এই জন্যে আপনাদের সবার জন্য প্রত্যেকটা রেফার্ড সাবজেক্টের অধ্যায়ভিত্তিক ক্লাস হবে এবং ক্লাসগুলো এমনভাবে সাজানো আছে, প্রথমে অতি সংক্ষিপ্ত, তারপরে সংক্ষিপ্ত, তারপরে রচনামূলক। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের আপনি ক্লাস করে 100% পাশের নিশ্চয়তা। রেফার্ড পাস কোর্সে অংশগ্রহণ করে আপনি আপনার রেফার্ড কাটিয়ে উঠতে পারবেন এবং পরবর্তী সেমিস্টারগুলোতে ভালো রেজাল্ট করতে পারবেন। এবং রেফার্ড পাস কোর্সে আপনার 100% পাশের নিশ্চয়তা থাকবে ইনশাআল্লাহ। আমাদের এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ার পেজে নক করবেন, তারপরে আপনার রেফার্ড পাস কোর্সটি নিশ্চিত করবেন। আমরা যদি এইভাবে দেখি, প্রত্যেকটা পলিটেকনিকের সেম অবস্থা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সময় থাকতে সময়টাকে একটু কাজে লাগান, রেফার্ড প্রস্তুতি নেন। প্রস্তুতিহীন পরীক্ষা দিয়ে আবারও রেফার্ড আসবে, এজন্য আপনি রেফার্ড পাস কোর্সটিতে অংশগ্রহণ করতে পারেন। ডিপ্লোমার সকল শিক্ষার্থীরা একটু চিন্তা করবেন। দেখেন আমাদের 1 তারিখে 1 নভেম্বর যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে, সেই রেজাল্টটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখেন আমরা যদি ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটাই দেখি, দেখেন খুবই সংখ্যক পলিটেকনিকগুলো নিয়ে অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট পাস করছে। আমরা এটা তো জানি যে মাত্র 35% প্রথম সেমিস্টারে পাস করছে। আর বিষয়টা হচ্ছে এমন, 100 জনের মধ্যে মাত্র 35 জন পাস করছে, আর বাকি 65 জনই রেফার্ড খেয়েছে। রেফার্ড তো খেয়েছে এক বা একাধিক বিষয়। একটু খেয়াল করলে আমরা এখান থেকে দেখতে পাই, এই যে রেফার্ডগুলো দেখেন, এক বা একাধিক বিষয়ে রেফার্ড আছে। এগুলো খুবই দুঃখজনক বিষয়। আমাদের এখন থেকে এইসব বিষয়ে কি দেখেন, আমাদের যদি একটু আমি জায়গায় ঠাকুরগাঁও যে পলিটেকনিক আছে সেখানে অবস্থা দেখেন, মাত্র কিছু সংখ্যক স্টুডেন্ট এই যে পাস করছে সব বিষয়ে। তারপরে যদি আমরা দেখি রেফার্টের লিস্টটা ঠাকুরগাঁও পলিটেকনিকের, এইভাবে প্রত্যেকটা এইগুলো সবই হচ্ছে রেফার্ট। তাও কেউ 2 সাবজেক্ট, কেউ 1 সাবজেক্ট, কেউ 3 সাবজেক্ট, অনেকেই তো আছে আবার ড্রপ আউট। তাহলে দেখেন 1 পেজ গেছে, 2 পেজ, এখানে 3 পেজ, এখানে আবার অনেকগুলো আছে। এইভাবে দেখেন প্রত্যেকটা সাবজেক্টে রেফার্ট 2টা 3টা করে। তাহলে আমাদের যে আবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা আসতেছে 10 নভেম্বর, তাহলে প্রস্তুতিটা আমাদের কি আরও ভালোভাবে নিতে হবে। যাদের রেফার্ট আছে তারা যখন রেজাল্টটা দিছিল তখনকার সময়ের ভাবনাটা একটু খেয়াল করেন। তখন তো অনেক চিন্তা ভাবনা করছেন, কষ্ট পাইছেন, কিন্তু পরবর্তীতে সেই কষ্টটাকে আর ধরে রাখেননি। মা বাবার স্বপ্নের কথা তখনই ভুলে গেছেন। দেখেন আপনি যে রেফার্ট খেয়েছেন, ওই সাবজেক্টটাকে খুলে পড়াশোনা করছেন, অথবা ওই সাবজেক্টে কেন রেফার্ট আসলো এটা কি ভাবছেন? আগের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কি সলভ করছেন? এগুলো আপনাদের করতে হবে। আর সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে, তাহলে আপনি খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারবেন। দেখেন এই ঠাকুরগাঁয়ে আর একটা বেসরকারি পলিটেকনিক অবস্থা দেখেন, মাত্র 6 জন এখানে পাস করছে, 6 থেকে 8 জন পাস করছে, সবাই কিন্তু এই জায়গায় রেফার্ড, এদের সবাই হচ্ছে রেফার্ড। এভাবে আরও সরকারি যেগুলো পলিটেকনিক আছে সবগুলো সেম অবস্থা। কারণ আপনি এই জায়গায় নিজে থেকেই বুঝতে পারবেন যে 100 জনে মাত্র 35 জন পাস করছে আর 65 জনই ফেল। তাহলে বিষয়গুলো একটু মাথায় রাখবেন সবাই, এইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন। আর একটা বিষয় এটা সবসময় মাথায় রাখেন, যে আপনি এই সেমিস্টারে যদি 2টা 3টা বিষয়ে রেফার্ট আসে, তাহলে দেখেন এক্সট্রা টাকা খরচ করে আবার ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে হবে। তার থেকে আরও অসুবিধা যেটা, আপনি যদি এখন দ্বিতীয় সেমিস্টারে থাকেন, দ্বিতীয় সেমিস্টারে 7টা সাবজেক্ট আর রেফার্ট খাইছেন আরও 3টা সাবজেক্ট, টোটাল 10টা সাবজেক্ট। আপনার পক্ষে দেখেন 7টা সাবজেক্টই পড়ে কমপ্লিট করা মানে অনেক কঠিন হয়ে যায়, কিন্তু 10টা সাবজেক্ট হলে আরও কঠিন হয়ে যায় এবং পরবর্তী সেমিস্টারের রেজাল্ট আরও খারাপ হবে। এইভাবে আপনার কি অবনতি হতেই থাকবে। এজন্য রেফার্ট থেকে দূরে থাকুন, সময় থাকতে সময়কে কাজে লাগান, নিজেকে তৈরি করেন। আপনার স্বপ্ন আপনি নষ্ট করতে পারেন, কিন্তু আপনার পরিবার, মা বাবার স্বপ্ন আপনি নষ্ট করতে পারেন না।
কারণ তারা তো অনেক কষ্ট করে আপনাকে টাকা দেয়। তাহলে এই যে রেফার্ডগুলো, তারা কি আশা করে? কয়জন স্টুডেন্ট বাসায় বলতে পারে যে আমার রেফার্ড আসছে? এগুলো খুবই দুঃখজনক। এজন্য আপনারা একটু রেজাল্ট শিটটা হাতে নেবেন, দেখবেন যে আমাদের অবস্থাটা কি, আমাদের কীভাবে পড়াশোনাটা করতে হবে, সেভাবে আমরা পড়াশোনা করব। আশা করি আমার কথা বুঝতে পারছেন। সবাই নিয়মিত পড়াশোনা করবেন। রেফার্ড পাস কোর্সে আপনি পাবেন প্রতিটা সাবজেক্টের সাজেশন ভিত্তিক ক্লাস, এবং সাজেশন অনুযায়ী আপনাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো হবে। প্রথমে অতি সংক্ষিপ্ত, তারপরে সংক্ষিপ্ত, তারপরে রচনামূলক, এবং আপনাদেরকে কোর্সটি সম্পন্ন করে সাজেশন দেওয়া হবে, এবং সাজেশন থেকে আপনাদের মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে, যার মাধ্যমে আপনার পরীক্ষা দেওয়ার একটা ভালো প্রিপারেশন হয়ে উঠবে, এবং যেখান থেকে আপনি যখন ফাইনাল পরীক্ষা দেবেন তখন আপনার কোনো ভয় থাকবে না, সহজেই ওই প্রশ্নগুলো সুন্দরভাবে খাতায় লিখতে পারবেন। আর সবথেকে বড় বিষয় যেটা, আপনি রেফার্ড পরীক্ষা দিবেন তখন আমাদের মডেল থেকেও আপনি সর্বোচ্চ কমন পাবেন, এবং আপনারা এখান থেকে সর্বোচ্চ কমনের মাধ্যমে পাশের নিশ্চয়তা 100% থাকবে। রেফার্ড পাস কোর্সটিতে আপনি অংশগ্রহণ করতে আমাদের এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ার পেজে নক করবেন, তাহলে এই কোর্স সম্পর্কে আরও জেনে আপনি কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন।